এই দাঁড়া, করে বাদ দিছে কেডা? আমার বাড়ি মাগনা বাট্টাত নাই। ওই মহিলারে কইছি আমি অকর্মা লোকরে বাদ দিতে আমি নিষেধ করছি। আব্বা, আপনি মারে কোনো দোষ দিয়েন না। এই জায়গায় মার কোনো দোষ নাই। কি করব, কাজ যদি না পাই, চেষ্টা তো কম করতেছি না। তোরে এই দেশে আমি রাখবো না। ওই মন্টু দালাল কথা কইছি, বিদেশ যাওয়ার লাইন গেট করতেছি, তুই বিদেশ যাবি। আব্বা, আমি এই দেশের মাটি থেকে কোনো জায়গায় যাব না। আপনি আমার এই বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করেন না। তোমার কোনো কথা আমি শুনবো না। আগামী 1 মাসের মধ্যেই তোমার আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি। মন্টু দালাল কথা কইছি, তুমি রেডি থাও। মন্টু 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 দাঁড়া বাবা, তোর আমি খোঁজতে আছি বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে কাকু? আপনি বলান মোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু, বিষয় কি? আপনি আমারে খোঁজলেন কোন দেহি? মন্টু, শুনছি তুমি নাকি লোকজন পাঠাও। আমার ছেলেটা নিয়ে আমি খুব বিপদে আছি। আমার ছেলেটা তো জানো অকর্মা, কারণ আমি শেষ চেষ্টা করতেছি ওর একটু বিদেশ পাঠানোর জন্য। তুমি কি একটু অনেক লোকজন তো তুমি পাঠাও, আমার ছেলেটার একটু পাঠাই দেওয়ার ব্যবস্থা করতে। আরে কাকু, আপনি এই নিয়ে চিন্তা করতে আছেন? অত মোর দাওয়াতের তুরির কাম, অত পাঠাইতেই আপনি চিন্তা করেন না। আমার পোলার পাসপোর্ট কাগজপত্র মোটে জমা দিয়েন, ইনশাল্লাহ করিয়ে দিব একটা ব্যবস্থা, বুঝছেন কাকু? তাইলে মুই এখন ব্যস্ত আছি, যাই। আমার আরো 2-3 লোকের কাম বাহি আছে, ইয়া করবো। আপনি সব ব্যবস্থা করে মোরে খবর দিয়েন। মুই ব্যস্ত আছি, পরে কথা হইবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুই কিন্তু কাম পুরা বাদাই হেলাইছি, ফাইনাল 10 লইছি, 5 আমের লেগে রাখছি, 5 মই নিছি। আমি হলাম দুর্নীতির ব্যবসায় ডর। আমার মতন দুর্নীতি ব্যবসা কেউ পারবে না মন্টু, বুঝছিস? তোরা কাজ কর, টাকার কোনো কমতি নাই। থানা পুলিশ যা আছে সব আমি ডাকবো। আর বেরাক তো কম করবি, খালি ধরবি আর কাটবি, ধরবি আর কাটবি। কথা কি বুঝাইতে পারছি তোরে? বেশি প্রশ্ন করবি না, খালি কাজ করবি, মাল মশলা পাঠাই দি। ওকে বস। জি 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 বস, জি জি ঠিক আছে বস। ওকে 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 ওকে। আব্বা, আসলে আমি তো যাইতে চাই না। আপনারা তো পাঠাচ্ছেন জোর করে। আপনারা ভালো থাকেন, আর যদি বাইসে থেকে কোনোদিন তাহলে দেওয়া হবে। ভাই, জি, আপনি কতদিন ধরে এই জায়গায়? এই তো প্রায় 3 মাস ভাই। কি কোন 3 মাস? হ্যাঁ ভাই। ওরা কি কাজ কামে দেবে না আমাকে? আপনি কি করতে আইছেন ভাই এই জায়গা? ভাই, আমার তো নিয়ে এসে কাজের কথা কইয়া আমার আব্বা আমার পাঠাইছে। ওরে ভাই, আমি 3 মাস ধরে হেনে যে না খেয়ে এরকম ইকিরগা পড়ে রয়েছি, মারধর করে, ই করে। কিরে, বুদ্ধি পরামর্শ একটু কম কম কর। মোরে কি চেনস তুই? ভাই, আমাকে এতদিন ধরে আইনে আটকে রাখছেন, আমাকে কাজ কাম দেবেন না ভাই? তবু কি দিমু? মুই কাজ দিমু? আমার আন্ডারে কোনো কাজ নাই, খালি দামদামি, খালি দামদামি। ওই যে মন্টু না, ওইটাও দান্দাবাস। তবু কোনো কাজ নাই। কথা কি বুঝাইতে পারছি? যেইটাই তুই শব্দ করবি এইটারই মারবো। তুই শব্দ করবি একদম প্যারেন্ট চালান দিয়ে তবু যাত্রা বানাইলাম। কত বলছ? আমার চালান হইলো কাজ এইটা, আমার বক্র চক্কর কাজ। আমরা টাকা দেবো কোথা থেকে? আর আপনাকে টাকা দিয়েই তো আমরা এই জায়গায় আইছি। মন্টুরে আমরা 20 লক্ষ টাকা দিছি, আমাকে দেন আর টাকা নেই। আমরা আমাকে কাজ দেন। তুই ওরে বুঝে কষ্ট নেই কিছু? 3 মাসের ব্যাপারে তুই সব জানো? নট ঠিক অধিকার। মুরব্বী বাবা, ওনারা যদি বাঁচাইতে চান
আমার অ্যাকাউন্টে নগদ 20 লাখ টাকা মেরে দেন। তুমি তুমি আমার সর্বোচ্চ বিক্রি করে আমি ওরে বিদেশ পাঠালাম, তুমি এখন আবার টাকা চাচ্ছ। পোলা বাঁচবে আর নাই কিন্তু আমি পোলারে মাই নিলাম। কি করবি তুই 1 ঘন্টার ভিতরে কর, তোর 1 ঘন্টা আমি সময় দিলাম। বাইরে বাবা, আমি দেখতেছি বাবা। ঠিক আছে, রাখ ফোন রাখ। হে আল্লাহ, তুমি আমার সন্তানের বাঁচাও আল্লাহ। আল্লাহ এরকম বিপদ তুমি করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানের বাঁচাও আল্লাহ। মা, ও মা, তোর ব্যান্ডান বন্ধ কর, বন্ধ কর। ভাই কি করছেন ভাই? এই, চুপ, একটা সাউন্ড করবি না। সাউন্ড করবি ঠিক। তোরা কি অবস্থা? না ভাই, তোরা আমি কি কই শোন, এই লাশ নিয়া এক জায়গায় ফেলাই দিবি। একদম তুই সত্য করবি, তোর কপালে শনি আছে। কথা কি আমি বুঝাইতে পারছি? ভাই বুঝছি, কি কইছি? বুঝছি ভাই। ওকে রাখ, ছোট লোকের বাচ্চারা। আর কত মায়ের বুক খালি হবে। আসুন প্রবাস নামের দালালদের লুকে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দাঁড়াই, অন্যকে দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ।